আরে মায়ের চটজলদি রান্নাঘর বলে কথা, তো নামে যখন চটজলদি তখন কাজটা তো চটজলদি হবে, তাই করে নিয়েছিলাম পনির পোড়া। পনির পোড়ার জন্য আমার গ্যাসের কোনো ব্যবস্থা নেই, তাই গ্যাসেই রান্না করে নিলাম ভাজা ভাজা করে পনির পোড়া। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম কাজু বাদাম, পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু বাটা। তারপরে সেটা আমি পনিরটাকে বেশ বড় বড় সাইজে করে কেটে নিয়ে তার উপরে তোমার নুন, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, এটা বিলু দেখাতে পারেনি, ওটা দিয়েছি। জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি যে কোনো তন্দুরি রান্নায় দিলে খুব ভালো স্বাদ হয়, তার গন্ধটাও দারুণ হয়। আর শুকনো লঙ্কার গুঁড়ি সব দিয়ে বেশ ভালো করে মেখে আর আজকে কিন্তু কোনো মাখন ঘি স্পেশাল জিনিস দিইনি। আরে চটজলদি করে বানাতে হবে সেই মাথাটা, জিনিসটা মাথাতে রেখে পরেই তোমার তাওয়াতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে আর সেটাকে বেশ ভালো করে গরম করে আর সিম আছে করে পরে গ্যাসটাকে, আর সমস্ত পনিরগুলো খুন্তিতে করে একের পর এক নামিয়ে দিয়েছিলাম। কেননা এই গরম তেলে এই ভিজে মানে মাখা পনির যখনই যাবে তখনই সেটা ফটফট ফটফট করে গায়ে ছিটকে লাগতে পারে। তো যদি ধরো কেউ প্রথম রান্না করছো আমার এই রান্নাটা দেখে, বা তোমরা জানোই রান্না করতে, এটা তো নয় যে আমার দেখে রান্না শুরু করেছো, তো এরকমভাবে আমি মানে দূর থেকে দিয়ে দিয়ে নিয়েছি। তারপরে খানিকক্ষণ পরে এসে পরে আবার উল্টে পাল্টে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে পনিরগুলো পোড়া হয়নি ঠিকই, কিন্তু পোড়ার মতনই একটা কালার চলে এসছে। পনিরের এপিঠ ওপিঠ দুটো পিঠই বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, মশলাগুলোও ভাজা হয়ে গেছে। এবার মশলার মধ্যে তো ছিল শুধুমাত্র কাজু বাদাম বাটাটাই ছিল, যেটার জন্য আমাকে খুন্তিতে চিপে চিপে মানে খুঁড়ে খুঁড়ে তুলতে হচ্ছে। তো এই রান্নাটা মেনলি আমি করে রাখলাম ওই তোমার বিল্লুর মানে স্কুলে টিফিন দেবো, বা ধরো যারা আছো টিফিন নিয়ে যাও খুব হালকা ফুলকা বা স্বাস্থ্য সচেতন তাদের জন্যই ঠিক আছে। তো রান্নাটা করে নিলাম, করে নেওয়ার পরে তো খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। আর বিশ্বাস করো চটজলদি রান্না করে আমি যতগুলো রান্না দেখাই প্রত্যেকটাই ভালো। তাই ভাবলাম এই যে সেই ব্লগ দেখি না, সেখানে যেমন করে খায় ওই কায়দা করে আমি বিলুর কাছে নিয়ে এসে একটু মানে কায়দা করে খেয়ে দেখছি কেমন লাগে। তো ভালোই হয়েছে।